তিনটির মধ্যে আরেকটি আরাফার ময়দানে অবস্থান করা, ওই একটা জিনিস নতুন রয়ে গেল। দুইটা তো আমাদের প্রথম রিহার্সাল প্রশিক্ষণ হয়ে গেছে, এবং আমরা ওখানে সুযোগ পেলে আরো অনেকটা ওমরা করব। তো ওমরার মধ্যে এহরামের কাপড় পরতেছি এবং আল্লাহর খানে কাবার তাওয়াফ করতেছি। 3 ফরজের মধ্যে 2 ফরজ তো আমাদের সাথে প্রথম প্রশিক্ষণের মধ্যে প্রথম পর্ব হয়ে গেছে। আরেকটি ফরজ হলো আরাফার ময়দানে অপেক্ষা করা, আরাফার ময়দানে অবস্থান করা সূর্য ডুবা পর্যন্ত। যখন মিনাতে আমাদেরকে নিয়ে যাবে, সেদিন আমাদের কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে আমরা ঘোষণা করব আমাদের কোন টাইমে গাড়ি আসবে। একটি খুশির খবর, সেটা হচ্ছে আমরা সিট ক্যাপাসিটি গাড়ি, আমাদের যতজন হাজি ততজনের জন্য আমাদের গাড়ি। স্বাভাবিকভাবে সৌদি গভর্নমেন্ট গাড়ি দিবে 100 জনের জন্য একটা গাড়ি। 100 জনের জন্য একটা গাড়ি হলে 49 জন বসবে, 40-50 জন দাঁড়িয়ে থাকবে, কারো গাড়ির উপর, কারো শরীরের উপর, কিছু নিচে, কিছু উপরে। কিন্তু আমরা সিট ক্যাপাসিটি যতজন হাজি আমরা অতজনের জন্য গাড়ি আসবে। তাহলে আমরা যখন আমাদের গাড়িতে উঠি দাঁড়াই থাকতে হবে না, গাড়িতে উঠি ধাক্কাধাক্কি করতে হবে না। আমি গতবার মনে হয় আমাদের সাথে হাজি সাহেব যারা ছিলেন, গত বছর অনেক কাফেলার হাজি গাড়ি পাই নাই, আমি নিজে ডেকে গাড়িতে উঠেছি। এবং বর্তমানে এই আবু সুফিয়ান ভাই এমপি মহোদয়, উনি ওনার পরিবার নিয়ে হজে গেছিলেন গত বছর। গাড়ির বিড়ম্বনা, আমার গাড়িতে শীতকালে ছিল, আমি দাঁড়াই ওদেরকে আমার গাড়িতে উঠে নিয়েছিলাম। এবং আরাফাতে একসাথে ছিলাম, মিনাতে একসাথে ছিলাম। ওরা উনি আলহারাতে ছিল, আমি সবুজ বাংলা ছিলাম। আমি নিজে দাঁড়িয়ে ওনাকে উঠে নিয়েছি, আমার গাড়িতে শীতকালে ছিল। ওনাকে উঠাতে গিয়ে 5-7 জন উঠে গেছে। তখন হাজিরা বলতেছে ওরা তো আমাদের গাড়িতে না। আমি বলতেছি না, এইটুকু সেবা করি, এইটুকু ধৈর্য ধরি, একটু সহযোগিতা করি। নিচে আমরা বেডশিট বিছিয়ে দিয়ে কিছু হাজি বসাই নিয়েছিলাম। হাজিদেরকে সহযোগিতা করতে হবে, আপনি নিজেকে নিজে বিলীন করে দিতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে। সকল জায়গায় আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন। কোন দিকে আল্লাহ কোন ছিলে কার হজ কবুল করবে এটা আল্লাহ জানে। সেই জন্য মন মানসিকতা থাকতে হবে সারাক্ষণ। আমি যতটুকু পারি, যেদিকে পারি, যাকে পারি, সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াতে হবে। আমরা মিনার, এখন আমরা মক্কা শরীফের পর্ব শেষ, আমরা যখন আমাদেরকে মিনায় যাব, হজের মূল 5 দিন মিনায় যাওয়ার পূর্বে আমরা আপনাদেরকে সকলকে বলবো কি কি জিনিস আমাদের মিনায় লাগবে। এবং ওই মিনায় যাওয়ার পূর্বে আমাদের হোটেলে যে কোনো একটি ফ্লোরে আমরা মিনার পর্ব আপনাদেরকে আবার ওখানে আবার আমরা প্রশিক্ষণ দেব। আমরা মিনা যাওয়ার সময় একটি চাদর নেব, বেডশিট নেব, এক সেট এক্সট্রা এহরামের কাপড় নেব, মেসোয়াক নেব, পেস্ট এবং ব্রাশ নেব। শয়তানকে পাথর মারার পর যখন আমরা হালাল হয়ে যাব, তখন আমরা ব্রাশ করতে পারবো। তার পূর্বে আমরা মিসওয়াক ব্যবহার করব। আমরা কোনো পেস্ট, সুগন্ধ জাতীয় কিছু ব্যবহার করতে পারবো না। আমরা মিনাতে যাওয়ার সময় বিশেষ করে নিতে হবে সাথে এহরামের কাপড় এক সেট, একটি গামছা, প্রয়োজনীয় 5 দিনের ওষুধ এবং একটি বেডশিট আর ফুলানো একটি বালিশ। এই জিনিসগুলো নিতে হবে। শুকনা কিছু খাবার, বিস্কিট জাতীয় নিলেও নিতে পারেন। সকল আয়োজন সেখানে থাকবে, খাবারের কোনো মিনাতে অসুবিধা নেই, আরাফাতেও খাবারের কোনো অসুবিধা নেই। পর্যাপ্ত পরিমাণ খাবার এবং ফ্রুটস আইটেম থাকবে। আমি মিনা পর্যন্ত গিয়েছিলাম। আমি মিনাতে যাওয়ার সময় আমরা যে জিনিসগুলো নেব, আরেকবার রিপিট করি, এহরামের কাপড় নেব এক সেট, তৈলা নেব, গামছা নেব একটি, এবং বেডশিট নেব একটি, 4-5 দিনের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী নেব, পেস্ট এবং ব্রাশ নেব, সাথে মিসওয়াক নিয়ে যাব। এই জিনিসগুলো আমরা নিয়ে যাব। এবং মিনাতে যাওয়ার জন্য আপনাকে আমরা যে ব্যাগটি দেব, ওই ব্যাগটি সাথে নেবেন। ওই ব্যাগের মধ্যে জিনিসগুলো আনবেন। অনেকে না বুঝে বড় ব্যাগ নিয়ে যায়। যেহেতু মিনাতে আমার জায়গা কতটুকু, আমি টাকা কত দিচ্ছি সত্য সেটা না, আমার জায়গা কত। একটি কবরে একটি মইয়তের জন্য যেইটুকু জায়গা, মিনাতেও আমার জন্য ওইটুকু জায়গা। আমি স্বাস্থ্যগত সর্বোচ্চ মোটা হই। আমাদের নুরাইনি হজ কাফেলার আব্দুর রহিম ভাই 128 কেজি, ওনার জন্য যতটুকু জায়গা
সর্বশেষ 35 কেজি ওনার জন্য ওইটুকু জায়গা। মিনা সকল হাজির জন্য একটি কবরের সমতুল্য জায়গা। কারণ হজ একটি জায়গায় হচ্ছে নির্দিষ্ট স্থানে। যে সময় 4 লক্ষ হাজি হজ করেছেন ওই সময় মিনা, এখন 35 লক্ষ হজ করতেছেন, এটাও মিনা। জায়গা সুনির্দিষ্ট এবং একটি তাঁবুর নিচে 50 জন মানুষ থাকবে, 50 জন পুরুষ, 50 জন মহিলা। আপনি যতজন হাজি অতজনের জন্য কবরের সমান একটি একটি ম্যাট্রেস দেওয়া থাকবে। ওই জায়গাতে আমি থাকবো। তাহলে ওই জায়গাতে আমি থাকতে হলে আমার ব্যাগটা কত বড় হতে হবে, শুধু এই জিনিসটা বুঝতে হবে যে আমার ওই জায়গাতে আমার কত বড় ব্যাগ লাগবে। আমি যাওয়ার সময় যদি বড় একটা ব্যাগ নিয়ে যাই, 8-10 কেজি যদি মানসামানা নিয়ে যাই, আমি কি মানসামান আমার সিটে রাখবো নাকি আমি ঘুমাবো? সেই জন্য প্রয়োজনের বাহিরে কোনো কিছু নেওয়া দরকার নাই। অতিরিক্ত সুনির্দিষ্ট জিনিসের বাইরে কোনো অতিরিক্ত কোনো কিছু নেওয়া দরকার নাই। আমরা যেটুকু বলবো ওইটুকু আপনারা জিনিস নিয়ে যাবেন। আমরা মিনাতে যাব, মিনাতে গিয়ে রাত অবস্থান করব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। মিনা অত্যন্ত বরকতময় জায়গা, ইবাদতের জায়গা। নবী রাসূলের কদম যে জায়গায় স্পর্শ হয়েছে, যেখানে রাত দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, ওই বরকতময় জায়গায় যাব। আমরা গল্পে আড্ডায় সময় কাটাবো না, ইবাদতের মধ্যে থাকবো, তসবির মধ্যে থাকবো। যারা কোরআন তালাওয়াতের অভ্যাস আছে, কোরআন তালাওয়াতের সময়টি কাটাবে। যেহেতু ওই তাঁবুতে আমাদের খাবারগুলো চলে আসবে। আমরা যেই তাঁবুতে থাকবো, যেখানে আমরা অবস্থান করব, যেখানে আমরা শুইব, যেখানে আমরা ঘুমাবো, সেখানে আমাদের সময় মতো সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার সবকিছু ওখানে চলে আসবে। সুতরাং ওখান থেকে আমাদের উঠার বেশি প্রয়োজন নেই। আর ওখানে আমরা খাবার অতটুকু খাবো যতটুকু খাবার গেলে আমার ইবাদত করার জন্য অসুবিধা না হয়, আমি সুস্থ থাকবো। আমি দিচ্ছি বিদায় নিয়মের বাইরে খেয়ে ফেলবো, তখন আমার বাথরুমের যন্ত্রণা, বিড়ম্বনা শিকার। ওখানে 3000 হাজির জন্য 8টি বাথরুম ছিল, এখন 16টি বাথরুম করা হয়েছে। এখন 2000-এর জন্য মহিলাদের জন্য 16টি বাথরুম, পুরুষদের জন্য 16টি বাথরুম। এবং দেখবেন ওই বাথরুমের লম্বা লাইন কতটুকু। অনেক সময় বাথরুম দেখে অনেকের পায়খানা অবস্থা বন্ধ হয়ে গেছে, আর আসতেছেন লম্বা লাইন দেখে। তো সেই জন্য অতটুকু খাবার প্রয়োজন, যতটুকু খেলে আমি ইবাদতটা করতে পারবো, আমি সুস্থ থাকবো। অতিরিক্ত খাবার কোনো প্রয়োজন নেই, পাইলেই যে খাইতে হবে তা না। বাথরুমেরও বিষয় আছে, নিজের শারীরিক সুস্থতারও বিষয় আছে। ওখানে যেহেতু মিনা, মুজদালিফা, আরাফা এই 5 দিনের 3 জায়গার প্রোগ্রামে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সহ্য করতে হয় এবং অনেক ত্যাগ করতে হয়, লক্ষ্য ফেলে দিতে হবে। এই 5 দিনের প্রোগ্রামে আমরা মিনা থেকে আমরা এশারের নামাজের পরে সৌদি মোয়াল্লেমের কর্তৃপক্ষ আমাদেরকে এলান করবে কোন টাইমে আমাদের গাড়ি আসবে। সব গাড়ি একসাথে আসবে না, সব হাজি একসাথে যাবে না। আমরা হয়তো এক তাঁবুতে 200 জন আছে, তো 200 জন তো একটি বাসে যাবে না। আমরা গ্রুপ ভিত্তিক ঘোষণা করব। আমরা বলবো আমাদের সবুজ বাংলা হজ কাফেলা এখন বের হব, অথবা আমরা অপেক্ষা করব, আমরা আরো কিছুক্ষণ পরে বের হব। যতক্ষণ আমরা ঘোষণা দেব না, আপনার পাশে আরেকজন মহিলা অন্য কাফেলার আছে, ওদের গাড়ি হয়তো বা চলে আসছে, তো ওদের গাড়ি চলে আসছে না বুঝে, আমাদের এলানটা না শুনে কোনো মামুন ওদের সাথে চলে যাচ্ছে। তো ওদের তাবুতে আমার তাবুতে আরাফায় এক না। সেই জন্য আমাদের ঘোষণা না হওয়া পর্যন্ত, আমরা মাইক দিয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা মিনাতে অপেক্ষা করবো। যে মুহূর্তে আমরা ঘোষণা দেবো আমাদের গাড়ি আসছে, সবাই তৈরি হয়ে যান, আমরা আরাফার ময়দানে যাওয়ার জন্য। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি জায়গা, যেখানে বলা হচ্ছে আল হজ্জ আরাফা, হজ মানে আরাফার ময়দানে অবস্থান করা। ওই আরাফার ময়দানে যাওয়ার জন্য আমরা যতটুকু জিনিস প্রয়োজন সেখানে আমরা বলবো কি কি নিয়ে যাব, এবং ব্যাগের অবশিষ্ট বেশি কিছু থাকলে মিনার তাঁবুতে রেখে যাওয়া যাবে। আমরা ওই জিনিসগুলো নিয়ে আরাফার ময়দানে যাব, সেখানে ইবাদত বন্দেগীতে সময় কাটাবো। আর আমরা এবার আল্লাহর রহমতে মসজিদে নমিরার পাশে আমরা আমাদের তাঁবুটা রয়েছে। আমরা গত বছরও মসজিদে নমিরার পাশেই ছিল। আমরা অনেক হাজী সাহেব মসজিদে নমিরাতে গিয়ে খুতবা শুনেছি, জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করেছি মসজিদে নমিরার ভিতরে। এবারও আমাদের আরাফার তাঁবু কাছে পড়েছেন। আমরা পুরুষরা যারা আমাদের যাওয়ার আগ্রহ প্রকাশ করবেন, আমরা আগের দিন বলে দেব
আমরা মসজিদে নমিরাতে গিয়ে হজের খুতবা শুনব, নামাজ আদায় করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। সেখান থেকে আমরা আবার আমাদের তাঁবুতে চলে আসব। সেখানে আমাদের অভিজ্ঞ মুআল্লিম মিনা আরাফার ময়দানে প্রয়োজনীয় যে দোয়াগুলো পড়া প্রয়োজন ওগুলো যৌথভাবে আমরা পড়ব। মিলাদ কিয়াম হবে, দোয়া দরুদ হবে, আবার বিক্ষিপ্তভাবে দোয়া দরুদ হবে, স্বামী স্ত্রীর আলাদা দোয়া দরুদ হবে এবং মা ছেলে আলাদা দোয়া দরুদ হবে। সকল কিছু ওখানে আমরা বাই স্টপ একটা পর একটা আমরা হবে। আমরা আরাফার ময়দানে অবস্থান করব সূর্য ডোবা পর্যন্ত। আরাফার ময়দানে আমরা সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করব। তো সূর্য ডুবার যাওয়ার পর তো মাগরিবের ওয়াক্ত শুরু হলো। এখন তো মাগরিবের ওয়াক্ত তো শুরু যখন হয়ে গেল, নামাজ তো আদায় করতে হবে। কিন্তু আল্লাহ পাকে এই আরাফার ময়দানে রাত যদি 1টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, আমরা মাগরিব আরাফার ময়দানে পড়বো না, মাগরিব পড়বো আমরা মুজদালিফাতে গিয়ে। মুজদালিফার ময়দানে রাত যতই হোক, যত রাতে গিয়ে পৌঁছি, 30 মিনিটের রাস্তা, 40 মিনিটের রাস্তা, 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, গাড়ি করে 4 ঘন্টাও লাগতে পারে। আমরা 8 ঘন্টায় গিয়েছি আরাফা থেকে মুজদালিফা। পায়ে হেঁটে গেলে 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। আমরা আরাফার ময়দানে গিয়ে আরাফা থেকে আমরা মুজদালিফা এসে সবাই যৌথভাবে যেদিকে আমরা জায়গা পাই ওখানে আমরা কোনো একটি জায়গায় এসে কোনো একটি বাথরুমের পাশে আমরা একটা জায়গা নিয়ে সেখানে আমরা উজু করে মাগরিব এবং এশা নামাজ আদায় করব। তারপর আমরা সকলে 49টি পাথর ওখান থেকে আমরা খুঁজে নেব শয়তানকে মারার জন্য। 49টি পাথর আর মুজদালিফার ময়দান থেকে খুঁজে নেব। ওই মুজদালিফার ময়দানে গিয়ে আপনি নিজেকে নিজে হারিয়ে ফেলবেন। কোনো ধনী আর গরিব কোনো ভেদাভেদ নেই। আকাশ আর জমিন, মাঝখানে আর কোনো পর্দা নেই। সে খোলা আকাশের নিচে পাগলের মতো হয়ে আমরা শুয়ে থাকবো একটি বেডশিটের মধ্যে পাথরের উপরে মুজদালিফার ময়দানে। এই 1-2 ঘন্টার ঘুমের তৃপ্তি আসবে, আপনার মনে হবে আপনি 6 ঘন্টা ঘুমাইছেন। এই 2 ঘন্টার ঘুমের তৃপ্তি মুজদালিফার ময়দানে। আমরা সেখানে পাথর খুঁজে নেব, কিছুক্ষণ রেস্ট নেব, ফজরের নামাজ হবে। নামাজের পর আমরা শয়তানকে পাথর মারার জন্য বের হয়ে যাব। ওই জায়গাটা আমরা যেটুকু হাঁটতে হবে 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, আমরা ওই জায়গাটা পায়ে হেঁটে যেতে হবে। আমরা যদি তাঁবু যদি আমাদের সুবিধা হয় আমরা হয়তো প্রথমে তাঁবুতে যাব। আমরা শয়তানকে পাথরগুলো আমরা খুঁজে নেব, ফজরের নামাজের পরে বের হব। বের হয়ে আমরা যদি সম্ভব হয় আমরা প্রথমে আমাদের তাঁবুতে ঢুকবো। তাঁবুতে ঢুকবো যে কি জন্য? যেহেতু আমাদের সকলের কাছে একটি একটি ব্যাগ রয়েছে। আরাফার ময়দানে গিয়েছি, ওই ব্যাগটা নিয়ে শয়তানকে পাথর মারা খুবই কষ্ট। ওখানে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে, সকলের জন্য নিয়ম একটা, 2টি পা ছাড়া আর কোনো গতি নেই। তো ওই জায়গায় যে আপনার ধৈর্য ধারণের জন্য, সহ্য করানোর জন্য, স্বাভাবিক যদি কাউকে যদি আমাদের দণ্ডাঢ্য ব্যক্তিকে যদি বলি 1 কোটি টাকা দেবো আপনি 6 মাইল 8 মাইল এখানে হাঁটেন, কখনো হাঁটবেন না। সেই দিনের হাঁটাটা আল্লাহ পাকে এতই দয়া করেন সমস্ত দইফুর রহমানকে, এই কঠিন কাজটা আল্লাহ এত সহজ করে দেন, এগুলো বলা বাহুল্য। এটা আল্লাহ দয়া না করলে কখনো আমাদের দ্বারা সম্ভব হতো না। আল্লাহ যদি দইফুর রহমান বলে যদি আমাদেরকে সম্বোধন করে না নিত, আল্লাহ পাকের দাওয়াতে যদি আমরা যদি হজ করতে না যেতাম, এটা কখনো করা সম্ভব না আমাদের বিলাসিতা জীবনে। আল্লাহ পাকে সবকিছু সহজ করে দেন। আমরা শয়তানকে পাথর মেরে আমরা চলে আসবো আমাদের তাঁবুতে। আমরা তাওয়াফ করার জন্য কাবা ঘরের দিকে যাব না, আমরা তাঁবুতে চলে আসব। সৌদি গভর্নমেন্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে এলান থাকবে আমাদের কোরবানি হওয়াটা। এরপর আমরা সবাই তাঁবুতে এসে আমাদের চুলগুলা মুন্ডাইয়ে ফেলবো, চেঁচে ফেলবো বা আঁচিয়ে দেবো। ওই চুল মুন্ডাইয়া আমরা স্বাভাবিক কাপড় পরিধান করব। ওই মিনাতে যাওয়ার সময় যে আমরা 1 সেট কাপড় নিয়ে যাব, ওই কাপড়টা আমরা মিনার জমিনে পরবো। তারপরের দিন আমরা আবার শয়তানকে পাথর মারার জন্য আমাদের তাঁবু থেকে আবার 21টি পাথর মারার জন্য শয়তানের সেদিকে যাব। শয়তানকে পাথর মেরে আবার আমাদের তাঁবুতে চলে আসবো। তারপর আমরা রাত্রে 11টা, 12টা, 1টা কোনো একটি টাইম নির্ধারণ করে সকলকে নিয়ে আমরা
আমাদের তাওয়াফটি করার জন্য আমরা কাবা ঘরের দিকে চলে আসব গাড়ি করে, পায়ে হেঁটে না। আমরা গাড়ির ব্যবস্থা করব, সকলকে নিয়ে আমরা কাবা ঘরে আমাদের হোটেলে চলে আসব। হোটেলে এসে আমরা কাপড় চোপড় লেখে আমরা তাওয়াফটা করব স্বাভাবিক কাপড় পরে। ওই তাওয়াফটি সুসম্পন্ন করে আমরা রুমে চলে আসব। পরের দিন আবার আমরা গাড়ি করে শয়তানকে যেই তৃতীয় দিন যে পাথরগুলো মারতে হবে, আমরা গাড়ি করে গিয়ে শয়তানকে পাথর মেরে আবার চলে আসব সূর্য ডুবার আগে। আমাদের হজের কার্যক্রম, মূল কার্যক্রম এখানে শেষ। এরপর আমরা মদিনা শরীফে রওনা হব। মদিনা মুনাওয়ারা নিয়ে আমাদের আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী সাহেব হুজুর বলবেন, যেহেতু উনি আরেকটা প্রোগ্রাম আছে, দুটো প্রোগ্রাম আছে। আমি বিনীত অনুরোধ করছি একটু আমাদেরকে বরকতান এসে আমাদের হজের বিষয় নিয়ে কিছু, মদিনা মুনাওয়ারার বিষয় নিয়ে কিছু বলার জন্য হুজুর আসছেন। আমরা আপনাদের সাথে এই কাফেলা আপনারা যারা বেছে নিয়েছেন, ইতিপূর্বে আমাদের সাথে যারা হজ করেছেন, আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের আগের হাদিসে জানতে পারবেন। আমরা টোটাল প্রোগ্রামে আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো, একসাথে থাকবো, একই বিল্ডিং এ থাকবো। যেই কোনো মাসালা মাসাইল জানার জন্য, যেহেতু আমাদের জসিমউদ্দিন আল আজহারি সাহেব সাথে থাকবেন একই বিল্ডিং এ, যে কোনো মশালা জানার জন্য, যে কোনো বিষয় জানার জন্য, যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের একটু বললেই হবে। আমি রুমে গিয়েছি, কোন একটা পানির কল চলতেছে না, আমি তো ওই হোটেলটা কিনে ফেলিনি, ভাড়া নিয়েছি। আর মক্কা শরীফ মদিনা শরীফ যে হোটেলগুলো আছে, ওই হোটেলগুলো শুধু হজের সিজন আসলে একটু রং লাগাই দেয়। ওগুলো 20 বছর 30 বছর আগের বিল্ডিং, শুধু হজের সময় এসে একটু রং লাগাই দিয়ে একটু চেঞ্জ করে দেয়, এইটুকু হজের ব্যবসার জন্য। এবং ওখানে তো হজের সময় 35 লক্ষ মানুষ থাকবে। বর্তমানে অনেক ঘর ভেঙে ফেলছে। যারা আগে গিয়েছেন আপনারা তো হয়তো ফেসবুকে দেখেছেন, শুনেছেন। এবং আমরা তো, যেহেতু আমি সেন্ট্রাল কমিটিতে রয়েছি, আপডেট তথ্য, গতকালকে পর্যন্ত সৌদি আরবে 10 জন হাজি মারা গিয়েছেন, 8 জন মারা গিয়েছেন মক্কা শরীফে, 2 জন মারা গিয়েছে মদিনা শরীফে। এবং অনেকের ব্যাগ, যেগুলো সব আমার মোবাইলে চলে আসছে, যেগুলো ল্যাপস হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, ওই সেন্ট্রাল কমিটিতে যেহেতু আমি আসি, আপডেট তথ্যগুলো আমাদের নিয়মিত আসতেছে। দৈনন্দিন তথ্যগুলো আজকে পর্যন্ত কয় যে হাজি গেছে, রাত্রে চলে আসবে মোবাইলে। এগুলো আপডেট গ্রুপ আমাদের সব তো আমাদের কাছে দিনের আলোর মতো জানা। কিন্তু এই সফরের মধ্যে যেটা আমি শুরু থেকে বলেছি, আপনি ধৈর্য ধারণ করতে হবে। এবং আমরা যে ঘরটাতে আছি, এটা আমি লাইভের মধ্যে দেখাবো, এটা কোনো বিআইপি না, বিবিআইপি না, বাংলাদেশের জন্য, আমাদের এবেগের জন্য এটা বিআইপি, বাংলাদেশের জন্য আমাদের এবেগের জন্য এটা বিআইপি। এবং আমাদের এই কাফেলা, এই ঘরের মধ্যে আমি বললাম তো মেয়র কাফেলাও থাকবে। তো মেয়র কাফেলা হয়তো 8.5 লাখ টাকা নিয়েছেন, হয়তো এইটুকু নিয়েছেন, কম তো আর নিতে কোনো কম নামা তো সম্ভব না। যেহেতু একটা সিটের দাম, আমরা যে হোটেলটা নিয়েছি, একটি সিটের দাম 2 লাখ টাকা, এক সিটের দাম, রুম না, হজের সময় সিট, শুধু এক সিটের দাম 2 লক্ষ টাকা। মক্কা শরীফ যে মাতারিল ঘরটা নিয়েছি, মাঠের সাথে লাগানো প্রথম ঘর, এবং পাহাড়েও না, গলিতেও না, উঁচুতেও না, মেন রাস্তার উপরে, রাস্তা থেকে 1 কদম দিয়ে আমাদের হোটেল উঠা। আমরা যদি কোনো ঘরের মধ্যে আপনার পানির সমস্যা হয়, ট্যাবের সমস্যা হয়, ওয়াশরুমের সমস্যা হয়, আমাদের একটু অবহিত করবেন, একটু সময় দিবেন, আমরা এটা কমপ্লেন করব, দ্রুত যাতে সমাধান করে দিতে পারি। সেজন্য যাতে উচ্চ বাক্যে কোনো চিল্লাচিল্লি, ভুল বোঝাবুঝি না হয়। কোনো খাবারের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, আমাদের একটু অবহিত করবেন। আমাদের এই খাবারটা ভালো লাগে না, পারলে কালকে একটু ওই খাবারটা দিয়ে, আমরা প্রাণপণ চেষ্টা করবো আপনাদের ওই জিনিসটিগুলো দেওয়ার জন্য, যাতে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে ঝগড়া বিবাদ, ভুল বুঝাবুঝি, উচ্চ বাক্য, কোনো ধরনের গীবত সমালোচনা না হয়। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।